আসসালামু আলাইকুম। আমি আশরাফুল হুদা। আমি ফিনল্যান্ডে থাকি গত ৭-৮ মাস যাবৎ। আমি ২০২৪ সালে সেপ্টেম্বর ইনটেকে জন্য ফিনল্যান্ডে আসি। বাট আমি ফিনল্যান্ডে ঢুকি ২৪ জুলাই। সো ভিডিওটা যে কারণে করা সেটা হচ্ছে একটা ইনফরমেশন, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করার জন্য। যেটা অনেকেই জানে না, বা কারো জানা থাকলে যারা জানে না শুধু তাদের জন্য। সো আমি আ জুলাইয়ের ৩১ তারিখে ফ্লাইট ছিল আমার, চলে আসি। তো আমাকে অনেকে বলেছিল যে, যেহেতু ফিনল্যান্ডে যাচ্ছিস ড্রাইভিং লাইসেন্সটা করে যা। সো আমি বাংলাদেশ, কারণ ফিনল্যান্ডে নাকি বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করা যায়। এটা মানে ড্রাইভ করা যায় আর কনভার্টও করা যায়। সো ঠিক আছে। আমি দেশে আমার লাইসেন্স ছিল না বিধায় করতে বলেছিল। সো আমি ভর্তি হই, ড্রাইভিং করা শিখি। দেন লাইসেন্সের এক্সাম দেই। তো এক্সাম দেওয়ার পরে হচ্ছে দেশের অবস্থা তখন খুবই বাজে ছিল। তারিখ আমার এক্সাক্ট মনে নাই। বাট আমি ১১ জুলাইতে এক্সামটা দেই। তখনও হয়তোবা দেশের অবস্থা তেমন বাজে না, আমার যতদূর মনে পড়ে। তো আমি এক্সাম দেই, সবকিছু ঠিকঠাক। তারপরেই হচ্ছে ঝামেলাটা হয়। আর বাংলাদেশের অবস্থা সবাই জানেন। তবে আমার এক পরিচিত ভাই ছিল, তার কাছে আমি টাকা দিয়ে বলছি, "ভাই আপনি ব্যাংক পেমেন্ট-টেমেন্ট যা আছে করে দিন। আমি এক্সাম দিয়ে চলে আসি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে।" তো তারপরে দেশের অবস্থা বাজে হয়ে গেল। তো ভাইকে আপডেট দেখলাম যে আমার কার্ড প্রিন্ট হচ্ছে কিনা। হচ্ছে না। সরি, এটার কয়েকটা ধাপ থাকে, তো তার আগে হচ্ছে পেমেন্টের ধাপটা আসে। সো আমি জানতাম না যে সে পেমেন্ট করলেই আমার পরের ধাপে আসবে। সো তাকে কল করি, সে ধরে না, রিসিভ করে না। যে বাই এনি চান্স এটা ডিলে হয়ে গেছে। তো আমি এটা দেখতে ফিনল্যান্ডের চলে আসার ডেট ১ মাস আগে থেকেই ফ্লাইট মানে টিকিট কাটতে হয়, যেহেতু আমি ৩১ জুলাই টিকিট কেটে ফেলছি। তো টিকিট কেটে চলে আসি। আসার পরে এভাবে আর আপডেটই হয় না। কারণ আমি গাড়ি চালাতে পারছি না বা গাড়ি কিনতে পারছি না। লাইসেন্স যেহেতু নাই। সো আমি হঠাৎ একদিন কল করি, "ভাই এই অবস্থা।" সে রিসিভ করে, কথা বলে যে, "ভাই আমার মনে ছিল না বা কিছু একটা কারণে দেয় নাই। তো এখন করে দিচ্ছি।" যেহেতু সে জানে না, তার কোনো দোষ নেই। কারণ পেমেন্ট করলে হয়, কার্ড পেলে হয়, সে ভেবেছে। কিন্তু মজার বিষয় হচ্ছে, আমি যখন কার্ডটা পাই, যখন কনভার্ট করতে চাই, তখন আমাকে বলে যে, "আপনার ইস্যু ডেট ২২ অগাস্ট।" সে ২২ অগাস্টে পেমেন্টটা করেছিল। যখন পেমেন্ট করাবে তখন হচ্ছে কার্ডে ইস্যু ডেট লেখা হয়ে যায়। সো আমি ফিনল্যান্ডে এন্ট্রি করি ৩১ জুলাইতে, আর আমার ড্রাইভিং লাইসেন্সের ইস্যু ডেট হয় ২২ অগাস্টে। সো যখন আমি কনভার্ট করতে যাই, কনভার্ট করতে যেয়ে বলে যে, "আপনার ড্রাইভিং লাইসেন্স কনভার্ট হবে না।" আমি অবাক। কেন হবে না? আর এত ভয় পাওয়ার কারণ হচ্ছে, ফিনল্যান্ডে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আমাদের দেশে যেমন জাস্ট যে এক্সাম দিলে হয়ে যায়, বাট এখানে তেমন না। এখানে কোচিংয়ে ভর্তি হতে হয়। কোচিংয়ে ভর্তি হলে এখানে ১,০০০ থেকে ১,২০০ ইউরো লাগে। বাংলাদেশে প্রায় ১,৩০,০০০-৪০,০০০ টাকা। এটা জাস্ট কোচিংয়ের। এটা মাস্ট আপনার করতেই হবে। আরো ওয়ে আছে, যেটা অন্য কোনো ভিডিওতে বলব। আর হচ্ছে আর আপনার আলাদা এক্সাম দিতে হবে, যেটাতে আপনার মেন্টালি পাস করতে হবে, যেটা প্রিটি মাচ টাফ, আমি যতদূর শুনেছি। সো আমার খুব আফসোস হয় যে কয়েকটা দিন পরে আসলে, বা সে পেমেন্টটা আগে করে দিলে আমার এতগুলো টাকা বেঁচে যেত। জাস্ট টাকা না, টাকায়ও তো হয় না। এটা পুরা অথেন্টিক প্রিপেয়ার্ড হতে হয়। হ্যাঁ, আমি আম থিওরিতে একটু টাফ হবে। আমি ড্রাইভ করে পাস করলাম। বাট থিওরিতে একটু প্যারা হয়। কারণ সব রুলস জেনে টেনে দেন এক্সামে যেতে হয়। আর টাকারও বিষয় আছে। নাই তা না। সো এই জাস্ট ইস্যু ডেটের কারণে আমি আমার লাইসেন্সটা কনভার্ট করতে পারছি না। আমার ফ্রেন্ড যারা আছে সবাই কনভার্ট করে ফেলছে। জাস্ট আমি কনভার্ট করতে পারছি না। সো এই গাড়ি কিনে বসে আছি। জাস্ট কনভার্ট করতে পারবো না। বাট আমি প্রিপারেশন নিচ্ছি এখানে এক্সাম দেওয়ার জন্য। এখানে এক্সাম কিভাবে কি দিতে হয় বা কোথায় কি করতে হয়, কিভাবে আর কনভার্ট বাংলাদেশি লাইসেন্স কিভাবে করতে হয়, যদি কেউ জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে নক করবেন, আমি আপনাকে জানিয়ে দেবো। বা এর জন্য কোনো আলাদা ভিডিও করতে হলে করে ফেলবো ইনশাল্লাহ। সো আরেকদিন কথা হবে ভিডিওর মাধ্যমে। যদি কোনো ইনফরমেশন কারো লাগে আমাকে নক করবেন। তো দেশের বাইরে আসার আগে সব ইনফরমেশন সবকিছু জেনে সবাই মুভ করার ট্রাই করবেন। নাহলে এমন বিপদ আসলে টাকা দিয়েও ঠিক করা যায় না। সো আমি বলবো, যেখানেই যান, দেশের বাইরে যে দেশেই যান, সব ইনফরমেশন আগে থেকে নিয়ে জেনে তারপরে যাবেন। নাহলে আসলে টাকায় সব সমস্যার সমাধান করা যায় না। ইনশাল্লাহ অন্য কোনো একদিন কথা হবে অন্য কোনো ইনফরমেশন নিয়ে। যদি কারো জানার ইচ্ছা থাকলে আমাকে টেক্সট করবেন। আল্লাহ হাফেজ।